কম আটা মাখা ঝামেলা ছাড়াই আজকে নরম তুলতুলে একদম জালিদার টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে আছে ঝাল ঝাল টমেটো সস। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা। এই আটা দিয়ে আজকে সকালে টিফিনটা রেডি করব। আর প্রচুর ঠান্ডা লেগে গলাটা কিন্তু বসে গেছে, সেটা বুঝতেই পাচ্ছেন। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে সমস্ত আটাটাকে ঢেলে নেব। তো এখানে 2 বাটি আমি আটা নিয়ে নিলাম। চাইলে তোমরা এখানে কম বেশি আটা নিতেই পারো। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আর দেবো এখানে আমি চিনি। তো এখানে হাফ চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা চাইলে তোমরা বাদ দিয়েও এই টিফিনটা করে নিতে পারো। আর এখানে চাইলে ময়দা দিয়েও এই খাবারটা করতে পারো। তো এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি লবণ আর চিনিটাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ আর চিনিটাকে। এবারে যেই বাটি মেপে আমি আটা নিয়েছিলাম সেই বাটি মেপেই নিয়ে নেব জল। তো এখানে 1 বাটি দিয়ে দিলাম, আমি আরও 1 বাটি নিয়ে নেব। তো এখানে আমি 2 বাটি জল নিয়েছি, আগে 1 বাটি দিয়ে দিয়েছি, আরও হাফ বাটি দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে ব্যাটারটাকে আগে গুলে নেব। খুব ভালো করে ব্যাটারটাকে ফেটে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখতেই পাচ্ছেন, এরকমই ঠিক থকথকে একটু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এর মধ্যে আমার 2 বাটি আর 4 চামচের মতো জল লেগেছে। এবার আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে ততক্ষণ চাটনিটা রেডি করে নেব। বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। তো সাদা তেল আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। 4 চামচের যে হয় 1.5 চামচ সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি একটা কেটে রাখা বেশ বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই ফাঁকে দিয়ে দেবো আমি হাফ কোয়া মতো রসুন। আর দেবো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেবো এখনই আদা টুকরো। আর এই ফাঁকে দিয়ে দেবো আমি ঝাল মতো পাকা লঙ্কা, যে কাঁচা লঙ্কাগুলো পেকে যায় সেই লঙ্কা। এতে করে শুকনো লঙ্কার থেকে কিন্তু এই টেস্টটা বেশ দারুণ আছে। দেবো এর মধ্যে মাপ মতো বা স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে সমস্ত সবজিগুলো একেবারে কাঁচা গন্ধ চলে যায়। আর এই চাটনিটা খেতে এতটা সুন্দর লাগবে যে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই চাটনিটা খেতে পারবে। এদিকে সবজিগুলো কিন্তু বেশ একেবারে ভাজা হয়ে গেছে। এই ফাঁকে দিয়ে দেবো আমি এখানে 1 চামচের মতো সয়া সস। এটা চাইলে হাতের সামনে থাকলে তবেই দেবে, না হলে কিন্তু একেবারে দেবার দরকার নেই। এমনিতেও এই চাটনিটা খেতে দুর্দান্তই হয়। এর মতো সয়া সসটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একেবারে চাটনিটা হবার জন্য একেবারে রেডি হয়ে গেছে। সমস্ত আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে একটা ভেজে রেখেছিলাম, এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর বেশ কয়েকটা রসুনও দিয়েছিলাম। এর মধ্যে কোনো রকম জল দেবার দরকার নেই। এইটাকে এমনি মিক্সিং জারের মধ্যে খালি বেটে নিলেই চাটনি রেডি হয়ে যাবে। এদিকে চাটনিটাকে খুব ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নিলাম, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অপরদিকে গ্যাস অন করে আমি আবারও একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা। আর দেবো একটা কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কা দিয়ে দেবো। বেশ ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা বলতে পারো একটা তড়কা মশলা। চাইলে তোমরা এখানে কারি পাতা, সরষেও দিতে পারো, আমি কোনো রকম কিছুই দেবো না। এবার এটাকে চাটনির মধ্যে ঢেলে দেবো। অপরদিকে চাটনিটাও বেশ রেডি হয়ে গেল। একটু ঝাল ঝাল মতোই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এটাকে এবারে সাইডে রেখে দেব। ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু রেস্টে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি বেকিং পাউডার। তো অনেকেই আমাকে বলেছে টক দই ছাড়া এরকম একটু টিফিন রেডি করে নিতে, তাই আজকে টক দই ছাড়াই টিফিনটা রেডি করছি। দিয়ে দিলাম আমি বেকিং পাউডার হাফ চামচের মতো, দিয়ে খুব ভালো করে এবারে ফেটে নিতে হবে। তো বেকিং পাউডারটাকে দিয়েও খুব ভালো করে ফেটে নিলাম। আর বেশি ফাটার দরকার নেই।
এবারে নিয়ে নিয়েছি এখানে আমি একটা হাতা, এই হাতা দিয়ে আজকে করব। অপরদিকে গ্যাস অন করে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে একটু জল ছিটিয়ে ঠান্ডা করে নেব। ভালো করে মুছে নিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দেব। খুব বেশি এতে তেল দেওয়ার একেবারেই দরকার নেই, হালকা একটু এই একবারই তেল দিয়ে ভালো করে মুছে নিলেই টিফিনগুলো কিন্তু রেডি হয়ে যাবে। তেল ব্রাশ করে নিয়ে আমি একটু মুছে দেব। এবার এখান থেকে আমি এক হাতা ব্যাটার নিয়ে নেব, নিয়ে এর মাঝ বরাবর ঠিক দিয়ে দেব। তো ঠিক মাঝ বরাবর দিয়ে দিলাম, দিয়ে আর এটা কিচ্ছু করার দরকার নেই, একটুখানি খালি শেপ আনার জন্য একটু গোল করে দেব। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এরকম ফুটো ফুটো মতো জালিদার মতো টিফিনটা একদম অনায়াসে হয়ে যাবে। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম এক বাটি আটা দিয়ে আজকে মজাদার সকালে কোনো আটা মাখার ঝামেলা ছাড়াই মজাদার টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একেবারে টিফিনটা কিন্তু রেডি হয়ে গেল, আর কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি সমস্ত টিফিনগুলোকেই একইভাবে রেডি করে নেব, এর মধ্যে আর তেল দেওয়ার কোনো রকম দরকার নেই। এক হাতা মাঝ বরাবর ঠিক ব্যাটার দিয়ে দেব। তো তেল ছাড়া একদম হেলদি টিফিনটি রেডি করে নিলাম, আর কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো একদম আটা টিফিনগুলো রেডি করে নিলাম, আর কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, একদম হাতের মুঠোয় চলে আসবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।